হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ব্লেন্ডারের প্রথম পর্বে আমরা শিখেছিলাম ব্লেন্ডারের বেসিক ধারণা সম্পর্কে, এন্ড ব্লেন্ডারের এই দ্বিতীয় পর্বে আমরা শিখবো ব্লেন্ডার দিয়ে কিভাবে একটি প্রজেক্ট তৈরি করা যায়। অনেকেই খুব তাড়াতাড়ি অ্যানিমেশন ভিডিও বা কার্টুন ভিডিও তৈরি করতে যাচ্ছে ব্লেন্ডার দিয়ে, বাট এটা সম্ভব না, কারণ নাহিদ ব্রো অনেক দিন যাবত এই ব্লেন্ডার শিখে তারপর এই সমস্ত ভিডিও তৈরি করে, অর্থাৎ নাহিদ ব্রো চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া হয় সেগুলো। তো নাহিদ ব্রো চ্যানেলের ভিডিওগুলো এর মতো ভিডিওগুলো তৈরি করতে আপনাদের প্রথম থেকেই এই ব্লেন্ডার সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, বেসিক থেকে শুরু করতে হবে যাতে আপনারা ব্লেন্ডারের কাজ করতে পারেন। তো চলুন আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো। আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্লেন্ডার প্রথমে একটি ইন্টারফেস থাকবে, জেনারেলে ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন। আমরা জেনারেলে ক্লিক করলাম, একই ইন্টারফেস থাকবে। তো প্রথমেই এখানে আপনারা তিনটি অবজেক্ট দেখতে পাবেন, এখানে ক্যামেরা, লাইট অ্যান্ড একটা অবজেক্ট। তো এরকম আমরা সাধারণত দেখতে পাই। আমরা প্রথমে এই অবজেক্টকে ডিলিট করে দেবো, ডিলিট ক্লিক করে। এখানে আমাদের ক্যামেরাটাও ডিলিট হয়ে গেছে। এই দেখি আমরা এটাকে ডিলিট করে দেব, অবজেক্ট ডিলিট করলাম। দেন এখানে আমরা একটা কিউব আনবো। অর্থাৎ ডিলিট করার একটাই কারণ যে আপনারা যে আগে শিখেছিলেন যে কমান্ডগুলো এভাবে আনতে হয়, সেগুলো আপনাদের আবার দেখানো। তো এখান থেকে আপনাদের একটা কিউব আনতে হবে। কিউব আনার পর এই কিউবটিকে আপনারা একটু প্রস্থ এবং দৈর্ঘ্য বড় করবেন। এটা কিভাবে? স্কেলের সাহায্যে। এটাকে আপনারা বড় করতে চাইলে এখানে এস এ, কিবোর্ডের এস এ ক্লিক করতে হবে। এস মানে স্কেল, এটা বড় ছোট হবে। তো স্কেল এস এ চাপ দিলে দেখতে পাবেন যে চারদিক থেকেই বড় ছোট হচ্ছে, বাট চারদিক থেকে না, আমি যে কোনো একদিকে বড় ছোট করব। এটাকে যদি আমি এক্স অক্ষ বরাবর বড় করতে চাই তাহলে এক্স এ ক্লিক করতে হবে, তাহলে এটা টান দিলে এটা আপনার এক্স অক্ষ বরাবর বড় হবে। দেন এটাকে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম, করার পর এটা এরকম একটা আকার ধারণ করলো। এখন আমরা এস এ আবার চাপ দেবো, এস এ চাপ দেওয়ার পর ওয়াই অক্ষ বরাবর ওয়াই চাপ দেবো। দেন ওয়াই চাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এটা এরকমভাবে চিকন হয়ে যাচ্ছে। তো আমরা আজকে একটা টেবিল তৈরি করব। টেবিলের মাপ অনুসারে আমরা এই এরকম একটা শেপ নেব। শেপ নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে জেড অক্ষ বরাবর একটু বেশি হয়ে গেছে, আমরা জেড অক্ষ বরাবর চাপিয়ে দেব। এটা আবার এস এ ক্লিক করে স্কেল জেড অক্ষ জেডে ক্লিক করে এটা আমরা একটু চাপিয়ে দেব। চাপিয়ে দেওয়ার পর আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করব, এটা ফিক্সড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ফিক্সড হয়ে গেছে। এটাকে আমরা টেবিল, এটা বেস, এই যে এটা হলো বেস, বেসে আছে এটা একটু টেবিলের, তো টেবিল তো একটু উপরে থাকে, তো টেবিল আমরা যদি সরাতে চাই তাহলে জিতে ক্লিক করে আমরা জেটে ক্লিক করব। জেটে ক্লিক করার পর এটাকে একটু সমান সোজা বরাবর উপরে উঠিয়ে দেব। দেন মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এটা উপরে উঠে গেছে। আমরা এগুলোকেও ডিলিট করে দিতে পারি, যেহেতু আমরা এগুলো ব্যবহার করছি না, এগুলোকে আমরা ডিলিট করে দেব। তো চলুন আমরা এখন এই টেবিলের পায়াগুলো তৈরি করব। টেবিলের পায়া তৈরি করার জন্য আমাদের আরো কিছু কিউব লাগবে, অর্থাৎ এখানে আমাদের যে শেপগুলো আছে সেগুলোই অনেক ব্যবহার করব। আমরা এখানে আরেকটা কিউব ব্যবহার করব। কিউব দিয়ে আমরা এখান থেকে স্কেল করে নেব। এটা একটু জুম করে নিলাম, এটাকে আমরা একটু স্কেল করে নেব। স্কেল করে নিয়ে এটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটাকে জি প্রেস করে এটাকে সরিয়ে নেব। জি প্রেস করে এখান থেকে আমরা এখানে সরিয়ে নিয়ে এটাকে একটু জুম করব। জুম করার পর ডটে ক্লিক করলে এটা কিন্তু এইদিকে, মানে এটার উপর জুম করবে। এটাকে আমরা এখানে বসিয়ে দেব এন্ড এটাকে একটু জুম আউট করি। এখন এইটা আমরা টেবিল অনুসারে এই পায়াটিকে আমরা সিলেক্ট করব আর কি। আমরা যদি এই টেবিলটিকে একটু সরিয়ে দেখব, এটাকে জি প্রেস করে আমরা সঠিক লেভেলে বসিয়ে দেব। বসালাম এন্ড এখন আমরা স্কেল এস এ ক্লিক করে এসে ক্লিক করব। এসে ক্লিক করে এটাকে আমরা একটু বড় করে নেব। জিতে প্রেস আছে, এস প্রেস করে এস প্রেস করার পর এটা দেখতে পাবেন যে স্কেল করলে এটা একটু বড় হবে, কারণ টেবিলের পায়া এত চিকন হয় না, এত বড় টেবিলের পায়া অবশ্যই এত চিকন হয় না। তো এইভাবে আমরা টেবিলের পায়াটিকে বড় করে নিলাম। তারপর আমরা যদি আবার এসে প্রেস করি, এসে প্রেস করার পর আমরা মাউসটিকে এইভাবে রাখবো এন্ড ওয়াই প্রেস করব। ওয়াই প্রেস করলে দেখতে পাবেন যে এটা এইদিকে বড় হবে। আমরা এটাকে বড় করে নেব। দেন মাউসের লেফট বাটন ক্লিক করব। বড় করার পর এটাকে আমরা একটু নিচের দিকে সরিয়ে নিব। জি প্রেস করার পর এটাকে আমরা এক্স বরাবর, জেড বরাবর নামিয়ে নিব।
তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে টেবিলের পায়াটা অনেক বেশি বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আবার এসে ক্লিক করে যেটা ক্লিক করার পর এটাকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটাকে আমরা আবার জি প্রেস করে এটাকে জেড অক্ষ বরাবর আবার উপরে উঠিয়ে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের টেবিলের পায়াটি হয়ে গেছে। এখন আমাদের এত পায়া তৈরি করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা যদি চাই যে এটাকে আমরা কপি করব, তো এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করব এন্ড কন্ট্রোল ভি দিব। দেওয়ার পর এখানে কিন্তু একটা কপি হয়ে গেছে। হওয়ার পর এখানে আমরা ওয়াই জি প্রেস করব, দেন ওয়াই প্রেস করে এটাকে সোজা বরাবর এটা অপোজিট পাশে নিয়ে যাব। অপোজিট পাশে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা একটু দেখে নেব যে ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন একটু দূরে হয়ে গেছে। এটাকে আমরা একটু সরিয়ে নেব। এটাকে আবার জি প্রেস করে এটা ওয়াই অক্ষ বরাবর একটু সরিয়ে নেব। দেখতে পাচ্ছেন সরিয়ে নিলাম। দেন এখন যদি চাই যে এই দুইটাকে কপি করব, সেক্ষেত্রে আমাদের দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়ার পর এটাকে আমরা আবার জি প্রেস করে এক্স অক্ষ বরাবর এটাকে আমরা এদিকে সরিয়ে আনবো। এক্স এ ক্লিক করে অবশ্যই এক্স এ ক্লিক করতে হবে, না হলে এটা বাঁকাতারা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি টেবিল তৈরি করে ফেলেছি। তো এখন আমরা এই টেবিলটি তৈরি করে ফেলেছি এন্ড এখন যদি চাই যে আমরা এর সাথে একটা চেয়ারও তৈরি করব, সেটিও কিন্তু সম্ভব। তো চলুন আমরা চেয়ার তৈরি করি। আমরা সেইভাবেই শিফট এ ক্লিক করে এখান থেকে একটা কিউব নেব। কিউব নেওয়ার পর এই কিউবটাকে একটু সরিয়ে আমরা এটার উপর কাজ করে তারপর এটাকে আমরা ওখানে নিয়ে যাব। এখানে এই চেয়ারের তৈরি করতে আমাদের স্কেল করে নিতে হবে অবশ্যই। স্কেল করার পর এক্স এর অক্ষ বরাবর একটু স্কেল হবে, জেড অক্ষ বরাবরও একটু স্কেল হবে। এক্স অক্ষ বরাবর আগে করে নিই, দেন এটাকে জেড অক্ষ বরাবর স্কেল, দেন এটা বরাবর একটু স্কেল একটু চাপিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমরা টুলের মতো ওইটা বসি, সেটা তৈরি হয়ে গেছে। এখন এটার নিচেরটা তৈরি করতে হবে। আমরা আরেকটি কিউব নিয়ে আসবো। কিউব এটাকে আমরা জি প্রেস করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে ক্লিক করে আবার স্কেল করব। এক্স অক্ষ বরাবর একটু স্কেল করব, না ওয়াই অক্ষ বরাবর হবে। তারপর আমরা যদি স্কেল করতে না চাই, এখান থেকে যে কোনো একটি পায়াকে আমরা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কপি করে জি প্রেস করে এখানে নিয়ে আসতে পারি। দেন এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। স্কেল প্রেস করে এটাকে ছোট করে এখানে আমরা বসিয়ে দিলাম। দেখি এটা কোথায় বসেছে। দেখতে পাচ্ছেন এটা এখানে বসেছে। জি প্রেস করে আবার এখানে নিয়ে আসি। অর্থাৎ আমরা এই চেয়ারের পায়াগুলো তৈরি করতেছি। এখানে এটা হয়ে গেছে। তারপর কন্ট্রোল সি প্রেস করে ভি প্রেস করে জি প্রেস করে জি অটো গ্র্যাব অর্থাৎ মুভ হবে। এটা আবার আমরা এখানে ছেড়ে দিলাম। আবার জি প্রেস করে এটাকে আমরা সোজাসুজি করে দিই। অবশ্যই এই কাজগুলো অনেক ধৈর্যের ব্যাপার। যাদের ধৈর্য নেই তারা এই কাজগুলো অবশ্যই করতে পারবে না, এবং যারা ধৈর্য ধরে এই কাজগুলো শিখবে তারা অবশ্যই কিছু একটা করতে পারবে। কারণ কাজগুলো এমন যারা ধৈর্য ধরে করবে তাদেরই ডিমান্ড থাকবে। তারপর আমরা এটাকে ওয়াই অক্ষ বরাবর পিছনে নিয়ে এসে এটা আবার বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা যে বসি সেটুকু তৈরি হয়ে গেছে। এন্ড এখন আমাদের এটাই কপি করি। এটাকে আমরা মুভ করব। মুভ এখানেই করলাম। আবার স্কেল করতে হবে। আর আপনারা যদি পেছনে এত সলিড না দিয়ে এখান থেকে যদি একটা পায়া কপি করে আবার এখানে এনে রাখতে চান, এটা দেখতে হবে যেটা ঠিকভাবে বসেছে কিনা। মেবি এখন বসেছে। দেন এটাকে আবার কপি করতে হবে। কন্ট্রোল সি ভি জি দিয়ে এটাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এটাকে এভাবে বসিয়ে দিব। এটাকে যদি আমরা একটু লম্বা করতে চাই তাহলে সেটাও পারবো। এক্স অক্ষ বরাবর একটু লম্বা করব। জি প্রেস করে উপরে উঠিয়ে বসিয়ে দিলাম। এটাকে ডিলিট করে
এক্স প্রেস করতে হবে, তাহলে এটা আপনাদের সোজাসুজি ওইদিকে চলে যাবে। আবার একটু বাঁকা হয়েছে, তো এটা বাঁকার জন্য আমাদের কি করতে হবে, দুটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটাকে ওয়াই অক্ষ বরাবর একটু চাপিয়ে দিতে হবে। ওয়াই প্রেস করলাম, সরি এক্স অক্ষ বরাবর মেবি, যাই হোক জিতে প্রেস করতে হবে প্রথমে, তারপর ওয়াই অক্ষ বরাবরই একটু চাপিয়ে দিতে হবে। এই অক্ষগুলো বোঝা যায় না, এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন দিকে কোন অক্ষ রয়েছে, সেটা হিসেবে আপনাদের কাজ করতে হবে। এইদিকে এটা একবারেই চাপিয়ে দিই, দেওয়ার পর আমরা একটু শুধু বাড়িয়ে নেব, এক্স অক্ষ বরাবর এটাকে আমরা বাড়িয়ে নেব। তো এটাকে আমরা আবার একটু স্কেল করি, স্কেল করে একটু চিকন করে দেই, তারপর আবার স্কেল করে একটু বড় করে নিলাম। দেন আমরা এটাকে এখন বসাবো, জি প্রেস করে এটাকে আমরা এখানে বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা এখানে বসে গেছে। দেন এটাকে আমরা আস্তে আস্তে একটু একটু করে ছোট করব, এসে প্রেস করে এক্স অক্ষ বরাবর ছোট করব। দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। এরপর এটাকে আমরা শুধু কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে, ভি দিয়ে পেস্ট করে, জি দিয়ে করে, তারপর ওয়াইফোনা জেড অক্ষ বরাবর নিচে নামাবো। আবার সেম কাজটি করব, কন্ট্রোল সি ভি জি প্রেস করে, অর্থাৎ কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, তারপর জি প্রেস করব। জি প্রেস করার পর এটাকে আমরা সরাতে পারবো, যেটা ক্লিক করে এটাকে সরাবো। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চেয়ারটি তৈরি হয়ে গেছে। চেয়ারটি তৈরি হয়ে যাওয়ার পর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যদি আবার পেস্ট করেন, করার পর জি প্রেস করে এটাকে আপনারা সরাতে পারবেন। তারপর এটাকে আমরা এই চেয়ারটাকে আমরা জি প্রেস করে একটু ভেতরের দিকে নিয়ে যাব, ভেতরের দিকে নিয়ে এটাকে সঠিক জায়গায় বসাবো। আপনার যদি মনে হয় যে এটা একটু ছোট হয়ে গেছে, আপনি এটাকে স্কেল প্রেস করে এস প্রেস করে বড় করতে পারবেন। তো আমি এইরকমই রাখছি। তো এখানে ঠিক আছে আমার মনে হচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে করবেন। আবার কন্ট্রোল সি প্রেস করে, কন্ট্রোল ভি প্রেস করে, জি প্রেস করে এটাকে আপনারা আবার ডুপ্লিকেট কপি করে নিতে পারবেন। নেওয়ার পর এখানে আপনারা বসিয়ে দিলেন। দেন এটাকে আমরা আবার কন্ট্রোল সি প্রেস করে, ভি প্রেস করে, আবার জি প্রেস করে এটাকে এইদিকে আনবো। এইদিকে আনার পর এটাকে আমরা রোটেট করব। আমরা অবশ্যই রোটেট টুলের কাজ শিখেছি। এখন আমাদের এটা রোটেট করতে হলে আর এ প্রেস করতে হবে, বা ওই আমাদের ইচ্ছা অনুসারে ওই ওইটাতে ক্লিক করতে হবে। এক্স অক্ষ বরাবর যদি আমরা রোটেট করতে চাই তাহলে এক্স এ ক্লিক করে তারপর রোটেট করতে হবে। ওয়াই অক্ষ বরাবর যদি রোটেট করতে চাই তাহলে ওয়াই প্রেস করে রোটেট করতে হবে। এবং আমরা যদি চাই জেড অক্ষ বরাবর রোটেট করব তাহলে আমরা জেড প্রেস করব, জেড প্রেস করে এটাকে রোটেট করে দেব। রোটেট করে দেওয়ার পর মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা রোটেট হয়ে যাবে। তারপর জি তে প্রেস করে এটা আমরা সঠিক জায়গায় এনে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদের এটা হয়ে গেল। আমরা একটু ভিতরের দিকে দিই, আমরা একটু চারদিকে দেখে নেবেন যে কোনটা কোন দিকে চলে গেল। দেন আমরা এটাকেই আবার কপি করব, বা আমরা যদি চাই যে এই দুইটাকে কপি করতে আমরা তাও পারবো। এই দুইটাকে কপি করার জন্য এখান থেকে আমরা কপি পেস্ট সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করব আর কন্ট্রোল সি, তারপর ভি প্রেস করে জিতে প্রেস করে এইদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসার পর রোটেট এখানে রাখবো, আগে রাখার পর তারপরে রোটেট টুলে ক্লিক করে তারপর এটাকে আমরা রোটেট করব। এটা অবশ্যই জেড রোটেট করব, জেড দিয়ে রোটেট করলে এটা উল্টো দিকে হয়ে যাবে। তো এটা রোটেট হয়ে বসে পড়লো। দেন এটাকে আমরা এখানে বসিয়ে দিই, কারণ আমাদের আর টুল লাগছে না। তারপর রোটেট টুলে ক্লিক করে জেটে ক্লিক করে এটা আমরা এইদিকে ঘুরিয়ে নিব। এদিকে মুভ করার পর এটাকে আমরা ঠিকভাবে বসিয়ে দিব। এটাকে জিতে প্রেস করে এখানে বসিয়ে দিলাম। এটাকে একটু নিচে নামাতে হবে। এটা ছোট হওয়ার কারণ আমরা প্রথমে ওটি স্কেল ব্যবহার করে একটু বড় করে নিয়েছিলাম ওই চেয়ারগুলো, এর কারণে ওগুলো একটু বড় দেখাচ্ছিল। আমরা এটা একটু স্কেল করে বড় করে নিলাম। দেন
এটা আমাদের একটা চেয়ার টেবিল তৈরি হয়ে গেল। এখন এখানে যদি আপনি চান যে একটা ফ্ল্যাট নিচে ফ্লোরের মতো থাকে সেটা দেওয়ার জন্য, তাহলে শিফট এ প্রেস করে এখান থেকে প্লেনে ক্লিক করতে হবে। প্লেনে ক্লিক করার পর এটাই যে আপনার চলে আসছে, এন্ড এস এ ক্লিক করলে এটা প্লেন শিট হয়ে যাবে। প্লেন শিটে এখানে ক্লিক করার পর এটা নিচের দিকে নামিয়ে নিতে হবে। জি প্রেস করার পর নিচের দিকে নামিয়ে আনলে এটা একটা প্লেনের মতো কাজ করবে আর কি, নিচে ফ্লোরের মতো কাজ করবে। ঠিক জায়গা মতো এটাকে আমরা বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা একটু নিচের দিকে আছে, এটা আমরা উপরে উঠিয়ে দিলাম। দেন এটা আপনার একটা ডাইনিং টেবিল হয়ে গেল। এখন এটিতে আপনারা কালার কিভাবে দিবেন এবং এটি রিয়েলিস্টিক করবেন আরো কিরকম করে, সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে শিখবো। অ্যান্ড আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের বেশি চাপ দিব না। আরো কিছু টুলস আছে যেগুলো আপনাদের শেখানোর দরকার, সেগুলো আপনাদের শিখাবো আস্তে আস্তে, বাট খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব না, কারণ খুব তাড়াতাড়ি কিছুই হয় না। দেন এখন আমরা আস্তে আস্তে শিখবো। আপনারা অবশ্যই এরকম ব্লেন্ডারে একটা যে কোনো প্রজেক্ট করে তারপর আমাদের প্রজেক্টগুলো কমেন্ট সেকশনে এসে আমাদের সেন্ড করবেন, বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এই ভিডিওগুলো অন্যান্যদের সাহায্য করার জন্য। এন্ড আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ শিখুন, যেভাবেই পারেন আপনারা শিখুন, এটাই আমার চাওয়া। তো আশা করি আজকে এই পর্যন্তই থাকুক, আবার আগামী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।